আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে খুবই দরকারি একটি ভিডিও শেয়ার করব। আমাদের কিন্তু অনেকেরই চুল পড়ার সমস্যা, চুল পড়ে পড়ে মাথা যেন একদমই টাক হয়ে যাচ্ছে। তবে চুল পড়া বন্ধ করতে আমরা কত কিছুই না ব্যবহার করে থাকি, তবে ভেজালে কিন্তু আমাদের এই দুনিয়াটা একদমই ভরে গিয়েছে, যা আমাদের অনেক কিছু ব্যবহার করার পরেও চুল পড়া কিন্তু বন্ধ হয় না। তবে আজকে বাসায় তৈরি করে দেখাবো খাঁটি নারকেল তেল, যেটা আপনার চুল পড়া বন্ধ করবে, চুলকে লম্বা করবে এবং নতুন চুল গজাতে সাহায্য করবে। অল্প সময়ে মাত্র কয়েক মিনিট হাতে সময় থাকলে আপনি কিন্তু নারকেল তেলটা বানাতে পারবেন। তাহলে চলুন ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। তো এখানে আমি নারকেল তেল তৈরি করার জন্য 4টি নারকেল নিয়েছি। এই নারকেলগুলো আমি বিভিন্ন উপায়ে খোসা থেকে আলাদা করেছি। এই ভিডিওটা কিন্তু আমার চ্যানেলে আছে, চাইলে আপনারা দেখে নিতে পারবেন। তবে আপনারা চাইলে নারকেল কুড়িয়েও নিতে পারবেন অথবা এমন পিস পিস করেও কেটে নিতে পারবেন। এবার আমি এখানে একটি ব্লেন্ডার জারে নারকেলগুলোকে ব্লেন্ড করে নিব। সবগুলো কিন্তু একসাথে ব্লেন্ড করা যাবে না, যেহেতু 4টি নারকেল, আর তেল বানানোর জন্য নারকেলের পরিমাণ কিন্তু বেশি লাগবে। তো এখানে অল্প করে নারকেল দিয়ে তার সাথে ব্যবহার করব 1 গ্লাস পরিমাণ পানি। এটা ঠিক একদম লিকুইডও হবে না, আবার খুব বেশি ঘনও হবে না, এরকম টাইপের করে এইগুলোকে ব্লেন্ড করে নিতে হবে। এই বাটিতে যে নারকেলগুলো সম্পূর্ণ আমি ব্লেন্ড করে নিয়েছি, দেখে বুঝতে পারছেন ঠিক এরকমভাবেই কিন্তু পানি দিয়ে নারকেলটাকে ব্লেন্ড করতে হবে। এবার এখানে বড় আরেকটি বাটি নিয়ে নিলাম, তার সাথে নিয়ে নিব একটি পাতলা টাইপের কাপড়, যেটা দিয়ে নারকেলটাকে যে আমি ব্লেন্ড করেছি এগুলোকে যেন ছেঁকে নিতে পারি। তো যাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগবে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবেন। তো কাপড়ে কিছুটা নারকেল দিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমি চিপড়িয়ে নারকেল থেকে দুধটাকে বের করে নিচ্ছি, যেটা আমাদের তেল বানাতে কাজে আসবে। তো এইভাবে কিন্তু অল্প অল্প করে কাপড়ের উপর নিয়ে চিপড়ে ঠিক এইভাবে রসটাকে বের করে নিতে হবে। দেখে বুঝে নিতে হবে এই কাজটা কিভাবে আপনারা করবেন। অনেকেই হয়তো এই কাজটাকে একটু ভেজালের মনে করতে পারেন, তবে হাতে সময় বেশি লাগবে না। যদি আপনার হাতে 30 মিনিট সময় থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এই কাজগুলো করে নিতে পারবেন। আর যেহেতু আমাদের চুলের জন্য এটা তৈরি করা হচ্ছে, একটু সময় নিয়ে যদি আমরা কাজটা করি তাতে কিন্তু আমাদের উপকারী হবে, ক্ষতি হবে না। তো ঠিক এরকম ড্রাই হয়ে যাবে যখন আপনি সম্পূর্ণ রসটা বের করে নেবেন। এগুলোকে আলাদা করে নিচ্ছি। সেমভাবে আমি সবগুলো নারকেলের দুধ এভাবেই বের করে নিব। আর নারকেলের স্মেল আমার কাছে ভীষণ ভালো লাগে। আমি যখন এইভাবে নারকেলটাকে বের করছিলাম তখন আমার কাছে অনেকটাই ভালো লেগেছিল। তো এখানে দেখতে পাচ্ছেন একটি বড় বাটি দিয়ে প্রায় 1 বাটি হয়েছে। এটা কিন্তু সম্পূর্ণ নারকেলের দুধ, ঠিক এরকমই বের করে নিতে হবে। আমি চামচ দিয়ে একটু নেড়ে দেখাচ্ছি। এটার ঘনটাও কিন্তু একদম দুধের মতো, যেটা একদম পাতলাও হবে না আবার ঘনও হবে না। এবার এই বড় বাটিটাকে আমি একটি প্লেট দিয়ে ঢেকে অথবা আপনারা যে কোনো উপরে পেপার দিয়ে ঢেকেও এটা নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে। এটাকে আপনি রাখবেন 7 থেকে 8 ঘন্টা, অবশ্যই নর্মাল ফ্রিজে রাখতে হবে। তো আমি একটু ভালোভাবেই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেন কোনোভাবে ভুল না হয়, আপনারা যেন এই কাজটা সঠিকভাবে করতে পারেন। এই নারকেলগুলো কিন্তু আমরা বিভিন্ন খাবারে ব্যবহার করতে পারবো অথবা নারকেলের নাড়ু তৈরি করতে পারবো, কোনো কিছুই কিন্তু ফেলবো না, এগুলো কিন্তু আমাদের কাজে আসবে। তো আমি এই নারকেলের দুধটাকে প্রায় 7 ঘন্টার মতো নর্মাল ফ্রিজে রেখেছিলাম। এবার দেখতে পাচ্ছেন আমি আঙ্গুল দিয়ে দেখাচ্ছি, উপর থেকে প্রায় ক্রিমের মতো জমা হয়েছে। নারকেলের যেটা দিয়ে আমি তেল তৈরি করব এই জিনিসটা কিন্তু এরকমই করে বসবে। আর নিচে কিন্তু দেখতে পাচ্ছেন পানিটা আলাদা হয়ে গিয়েছে, আর নারকেলের যে দুধ বা তেল আমরা ব্যবহার করব সেটা কিন্তু আলাদা হয়ে গিয়েছে। ঠিক এরকম কয়েক আঙ্গুল মোটা হয়ে কিন্তু এটা পড়বে, দেখে বুঝে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে উঠিয়ে নিচ্ছি, উঠানোর পরে দেখাচ্ছি কতটা হলো। তো সম্পূর্ণটা উঠিয়ে নিব।
আপনারা যদি 7-8 ঘন্টা এটা ফ্রিজে না রাখেন সেক্ষেত্রেও কিন্তু এইভাবে ভেঙে যাবে। তবে এই পানিটা আমি একটি চালনির সাহায্যে চেকে তারপরে ওটাকে নিয়ে নিব। এবার এই নারকেলটাকে আমি চুলায় বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। এটা যখন চুলায় বসিয়ে দিবেন সাথে সাথে কিন্তু এটা গলতে শুরু করবে, কারণ এটার থেকেই আমরা তেলটা তৈরি করব। আর বাকি সব কিছু কিন্তু আলাদা হয়ে গেল। এখন সম্পূর্ণ উপকরণ শুধু এই নারকেলের দুধ, এটার থেকেই আমরা তেলটা তৈরি করব। এটাকে নর্মাল আঁচে রেখে জাল করতে থাকবো 10 মিনিটের মতো। তো 10 মিনিট পরের অবস্থাটা দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখনও তেল ছাড়তে শুরু করেনি। আবারও কিছুক্ষণ জাল করতে থাকবো, আর কিছুক্ষণ পরে পরে অবশ্যই কিন্তু এটা নেড়ে দিতে হবে যেন নিচে পুরো না লেগে যায়, তাহলে কিন্তু তেলের স্মেলটা নষ্ট হয়ে যাবে। তো এইভাবেই জাল করতে থাকতে হবে। যখন আপনি আরও 5 মিনিট জাল করবেন তখন নিজেই বুঝতে পারবেন এটা থেকে আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করলো। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ তেল কিন্তু উঠে আসছে। এগুলা কিন্তু সম্পূর্ণটাই তেল। আর বাকি যে সাদা সাদা জিনিসগুলো দেখাচ্ছে এটা কিন্তু নারকেলের দুধ থেকেই আলাদা হয়েছে। তো এটা আমি আরেকটু জাল করব যেন একদমই ব্রাউন কালার চলে আসে। তো যে সাদা সাদা নারকেলের দুধটা শুকিয়ে এরকম হয়েছে, এটা একদমই ব্রাউন কালার চলে আসলে বুঝতে হবে যে আপনার তেলটা তৈরি হয়ে গিয়েছে। তারপরে তেলটাকে কিভাবে আলাদা করবেন সেটাও কিন্তু দেখিয়ে দিব। ভিডিওটা এখানে দেখেই শেষ করবেন না। তো আমি কিন্তু অনেক খুশি, মাশাআল্লাহ অনেকগুলোই তেল হলো। তো এই সময় চুলার আঁচটাকে কমিয়ে দিতে হবে কিন্তু, না হলে তেলে খুব বেশি কালার চলে আসবে। এবার চুলা থেকে নামিয়ে এটাকে আমি ঠান্ডা করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর নিচের যে নারকেলগুলো আছে এটা কিন্তু আলাদা করে ছেঁকে নিতে হবে, একদমই ভালোভাবে ছেঁকে নিতে হবে। তো নারকেল তেলটা নেওয়ার জন্য এখানে শুকনো একটি কাচের বয়ম নিয়েছি। আপনারা যে কোনো নারকেল তেল রাখার জন্য যে কোনো কৌটো নিতে পারবেন। এবার একটি চালনির সাহায্যে এটাকে ছেঁকে নিচ্ছি। একদমই খাঁটি নারকেল তেল, তাও আবার নিজের হাতে তৈরি করা, এটা কিন্তু ভাবাই যায় না। তেল যতটুকুই হোক না কেন এটা আপনার মাথার চুলের জন্য যে কতটা উপকারী আপনি নিজেও জানেন না। তো আশা করছি এইভাবে বাসায় তেল তৈরি করে দেখবেন, ভালো লাগবে আর আপনার চুল পড়া বন্ধ হবে সহজেই। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।